আমরা এখন প্রশাসনের কিছু তথ্য আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। তো এর জন্য আমাদেরকে অবশ্যই অ্যাডমিন প্যানেলে থাকতে হবে। অ্যাডমিন প্যানেলে যদি আমরা না থাকি তাহলে আমরা প্রশাসনে কিছুই দিতে পারবো না। তো প্রথমেই আমাদের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ড থেকে আমরা পোস্টে যাব। পোস্টে যাওয়ার পর এখানে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ পোস্টে গেলে এখানে কিছুই লেখা নাই, কিছুই লেখা নাই। তো আমরা কিছু একটা দিব। দেওয়ার পরে যদি আমরা কোনো একটা ব্যাপারে কিছু লিখতে চাই বা তাহলে আমরা এটা বুঝতে পারবো আমাদের কি কি তথ্য দেওয়াটা উচিত। হ্যাঁ, তো একটু যদি আমরা চিন্তা করি, আমরা প্যারাবোর্ড দিকে তাকাই, প্রশাসনের শিক্ষকবৃন্দ এটাতে ক্লিক করলাম। এরকম কয়েকজন শিক্ষক আমরা রাখতে চাচ্ছি। হ্যাঁ, কারণ এরকম কয়েকজন শিক্ষক রাখতে চাচ্ছি, জান্নাতুন নাইম এরকম ম্যাডামকে রাখতে চাচ্ছি। আমরা এটাতে ক্লিক করলে এই তথ্যটা এরকম আসবে। তো ওনার তথ্যটা আমরা একটু নেই। নেওয়ার পরে এটাকে ওনার নামটা আমরা প্রথমে নিলাম। নেওয়ার পরে আমরা ওই যে এখানে এসে অ্যাড নিউতে গেলাম। দেন ওনার একটা ইমেজ আমি নিয়ে আসবো, ইমেজ। তো ইমেজটা নিয়ে আসার পর এই যে অ্যাড মিডিয়াতে যাব। যদি ইমেজটা অলরেডি থাকে তাহলে থাকলো, এটাই আমি দেখাই। ক্লিক করে এখানে ইনসার্টে দিলাম। দেন ইমেজটা কিন্তু কোথায় আছে? বাম দিকে আছে, আমরা মাঝখানে নিতে চাচ্ছি। এই যে এটাতে ক্লিক করব, ডান, মাঝখানে আসলো। আসার পরে ইন্টার দিয়ে নিচে নামাবো। নামানোর পর আমরা আবার এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে মাঝখানে আসবে, ওই লেখাগুলো দিব। জান্নাতুন নাইম না, আমরা এই যে ডামি টেক্সটগুলা, অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় ডামি টেক্সটগুলো নিয়ে আসলাম। অর্থাৎ একটা ম্যাডাম বা শিক্ষকের বা একটা কি বলে, এটা হচ্ছে কোন সেকশনটা? প্রশাসনের। হ্যাঁ, প্রশাসনের আন্ডারে যিনি আছেন ওনার তথ্য আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে। এই যে এই দিকে ক্যাটাগরিতে আমাকে সিলেক্ট করে দিতে হবে অ্যাকচুয়ালি উনি। এই যে এটা হচ্ছে এরকম দেখায়। এই যে ফিচার ইমেজটা তো আমাকে ওনার ইমেজটা শো করায় দিতে হবে। এটা এখানেও করায় দিতে হবে, এখানেও করায় দিতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছি ক্যাটাগরি থেকে উনি আসলে কোন পদে, মানে কোন সেকশনে থাকবে। উনি অবশ্যই প্রশাসনের শিক্ষকবৃন্দতে থাকবে। এই যে শিক্ষকবৃন্দ, এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর আমরা ওয়েবসাইটটাকে রিলোড দিব। রিলোড দেওয়ার পর প্রশাসনে যাব। প্রশাসন থেকে শিক্ষকবৃন্দতে ক্লিক করলে আমরা দেখতে পাবো একজন শিক্ষক চলে আসছে। এরকম একই সিস্টেমে এই যে অ্যাড নিউতে যাওয়ার পর একই সিস্টেমে আমরা টাইটেল দিব, শিক্ষকের ইমেজ দিব, শিক্ষকের তথ্য দিব। দেন এখান থেকে সিলেক্ট করে বলে দেব এটা যে শিক্ষক নাকি ম্যানেজিং কমিটি, উনি কোন পদে আছে ওই বা কোন সেক্টরে আছে ওই সেক্টরটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর নিচে এসে ওনার ইমেজটা আমি এখানে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমি জাস্ট পাবলিশ দিব। পাবলিশ দিলে ওনাকে যে সেকশনে আমি রেখেছি অ্যাজ লাইক পরিচালনা পরিষদ, ওইটাতেও দেখা যাবে, ম্যানেজিং কমিটি ওইটাতেও দেখা যাবে। অর্থাৎ এই দিকে আমি যেই কয়টা জিনিস অ্যাড করতে চাই সেম একই পদ্ধতি। প্রথমে আমি যা বললাম একই পদ্ধতি, শুধু এইখানে এসে সিলেক্ট করে দিতে হবে উনি আসলে কোন ক্যাটাগরিতে আছে, কৃতি শিক্ষার্থী, পরিচালনা পরিষদ, প্রাক্তন প্রধান শিক্ষক নাকি ম্যানেজিং কমিটি। ওইটাকে সিলেক্ট করে দিলে তখন এই ক্যাটাগরির ভিতরে উনি চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম। এখন স্টুডেন্টদের ব্যাপারে যদি আমি একটু আলোচনা করি, ষষ্ঠ শ্রেণীর, তো স্টুডেন্টদের ব্যাপারটা সেম একই টাইপের। কীরকম, একটু নিচে আসি, নিচে আসলে দেখব ষষ্ঠ, সপ্তম, নবম এরকম। আমি যদি এটাতে একটা নেই, একটা স্টুডেন্টকে যদি আমি ঢুকাইতে চাই অ্যাজ লাইক ষষ্ঠ শ্রেণী একটা শিক্ষার্থী দিলাম, তার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদ রাখলাম। রাখার পরে এই এই যে পোস্ট থেকে অ্যাড নিউতে গেলাম, যাওয়ার পর লিখলাম আব্দুল হামিদ এবং তার ইমেজটা আমি নিয়ে আসলাম। একটা ইমেজ তাকে আমি দিলাম, অ্যাড ম্যানেজার থেকে একটা ইমেজ দিলাম। দেওয়ার পরে ইনসার্ট দিলাম এবং এটাকে মিডলে আনলাম। তারপর নিচে আনলাম, আবার মিডলে গেলাম। মিডল থেকে তার ব্যাপারে যে তথ্যটা আব্দুল হামিদ, সেই তথ্যটা আমি এখানে কপি করলাম। কপি করার পর এটাকে রাখলাম। রাখার পরে সে কি শিক্ষক না ছাত্রছাত্রী, কোন ক্লাসের, ওইটাকে আমি জাস্ট সিলেক্ট করে দেব। হ্যাঁ, ওইটাকে আমি সিলেক্ট এখানে করে দিব। এই যে ষষ্ঠতে করে দিলাম এবং তার ইমেজটা আমি দিব।
এখানে দিব, দেওয়ার পরে আমি যদি পাবলিশ দেই, পাবলিশ দিলে দেখব ষষ্ঠ শ্রেণীতে আমার একটা স্টুডেন্ট আছে, এই যে একটা স্টুডেন্ট। এখন এটাতে ক্লিক করলে আমার স্টুডেন্টের ডিটেলস আসবে। এই হচ্ছে মানে সাধারণভাবে একটা স্টুডেন্টকে শো করানো। তো এখানে আমরা এইভাবে দেখাইতে পারি সব শ্রেণীকেই। ভর্তি তথ্যটাও আমরা দেখাইছি, ভর্তি তথ্য ফর্ম কিভাবে এডিট করে আনতে হয়, ভর্তি ফর্মটাকে কিভাবে এডিট করে আনতে হয় সেটাও দেখাইছি। এখন বাকি যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে ডাউনলোড, ফলাফল, রুটিন, নোটিশ, এগুলো।